আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি সবচেয়ে সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে লালবাগ কেল্লা। সো ঢাকার ভিতরে যারা ঘুরতে পছন্দ করেন এবং যে জায়গাগুলো অনেকে ভাবতেছেন যে কোন কোন জায়গায় ঘোরা যায় এবং ঢাকার ভিতরে সবচেয়ে সুন্দর যে জায়গাগুলো সেটাই বলবো আপনাদেরকে এই ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে লালবাগ কেল্লায়। সো লালবাগ কেল্লা সম্পর্কে আপনারা হয়তো ইতিহাস ঐতিহ্যের অনেক কথাই জানেন, বাট আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি এবং লালবাগ কেল্লার ঐতিহ্য এবং কেন এই লালবাগ কেল্লাটা এবং কত সালে এই লালবাগ কেল্লায় কারা এটা নির্মাণ করেছিল বা কেন নির্মাণ করেছিল। স্থাপত্য শিল্পের একটা উজ্জ্বল নিদর্শন হচ্ছে এই লালবাগ কেল্লা। তো লালবাগ কেল্লাটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি প্রথমে রওনা দিয়েছি হচ্ছে ঢাকার মিরপুর থেকে, যেহেতু আমি মিরপুরে থাকি। সো বেসিক্যালি আমি জার্নি করলাম হচ্ছে ট্রেনে। তো মেট্রোতে আমি চলে আসলাম হচ্ছে আপনার সচিবালয়ে। তো সচিবালয় থেকে সচিবালয় স্টেশনে এসে তারপর সেখান থেকে আমরা বাসে করে চলে গেলাম হচ্ছে সদরঘাটে। তো আপনারা জানেন যে চকবাজার, এখানে কিন্তু চকবাজার যে এলাকাটা সেখানে হচ্ছে লালবাগ কেল্লা অবস্থিত। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 50 টাকা রিক্সা ভাড়া করে আপনি কিন্তু আসতে পারেন হচ্ছে লালবাগ কেল্লায়। তো তারা ইজিলি আপনারা আসতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন এই লালবাগ কেল্লায়। তো যেহেতু লালবাগ কেল্লাটা একটা বড় কিন্তু বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট যে ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক বলা হয়, সেটা হচ্ছে লালবাগ কেল্লা। এটার মতো আসলে আর অন্য কোথাও এত ইতিহাস ঐতিহ্য খুঁজে পাওয়া যায় না। তো আমাদের দেশে যে নবাব এবং বড় বড় যে বড় বড় ইতিহাস ঐতিহ্য যখন ধারক এবং বাহক যারা ছিলেন, তো নবাবী আমলের থেকে শুরু করে তখন পর্যন্ত এই শাসনকাল চলছিল। তো তারপর থেকে কিন্তু এই নবাবী প্রথা বা যেটা বলেন সেটা কিন্তু বিলুপ্তি হয়। তো তারপর থেকে কিন্তু আমাদের রাজনীতি বলেন বা এই বলেন সরকার অন্যভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। বাট এই সময় তৎকালীন সময়টাতে কিন্তু এমন ছিল না। তো সেটাই আমি দেখাবো। তো ঢাকা যেহেতু একটা পুরান ঢাকায় অবস্থিত এই জায়গাটা, এবং রাস্তাঘাটগুলো প্রচুর ছোট ছোট রাস্তা, সো জ্যাম সবসময় লেগে থাকে। তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই বিকালবেলাতে আসবেন, কারণ বিকালবেলা এখানে আসলে কিন্তু সুন্দরভাবে দেখা যায় এবং পরিবেশটা সুন্দর থাকে এবং শান্ত পরিবেশে কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন এই লালবাগ কেল্লাটা। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, লালবাগ কেল্লা ঢোকার সময় অবশ্যই আপনাকে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা একেবারে ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা দেখেছিলাম যে হ্যাঁ, প্রতিজন টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা, আর সরি 30 টাকা করে। আর যারা আপনার ছোট বাচ্চাদের 2 বছর বাচ্চাদের পর্যন্ত আর কিন্তু এর ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে, বা 2 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তো আমরা টিকিট কেটে চলে যাচ্ছি হচ্ছে আপনার মূল ফটকে। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে টিকিট কেটে আপনি সাইডে দেখতে পারবেন একটা সরু রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে হাঁটলে দেখতে পারবেন দু সাইডে এত সুন্দর ফুলের গাছ। তো নবাবী আমলে ওই সময় যে সকল যারা শাসন করতো তাদের এই ফোর্ট বলা হয় এই জায়গাটাকে। তো এই জায়গাটা সত্যি অসাধারণ, যদি আপনি না আসেন তাহলে কালি চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই জায়গাটা এত সুন্দর। দর্শক, আপনাদেরকে দেখাতে চলেছি হচ্ছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা এখানে 3 থেকে 4টা বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংগুলো অনেক পুরাতন বিল্ডিং, এবং এই বিল্ডিংগুলোর কিন্তু অনেক দিন হয়ে গেছে। ইতিহাস ঐতিহ্যের কিন্তু এগুলা অনেক চূড়ায় ইতিহাস ঐতিহ্যের কিন্তু একটা ধারক এবং বাহক ছিল এরা। তো লালবাগ কেল্লায় আসছেন নাকি আরো আগে আসছেন? এর আগে আসছি, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক মুক্ত করে, তার জন্য আবার আসা হয়েছে। এই অনেক 5 বছর পরে আবার আসলাম, খুবই ভালো লাগতেছে। প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বাড়ছে, আরও ভালো লাগতেছে।
তো রুবেল ভাই আর একটু বলেন না এই জায়গাটাতে কি কি আছে দেখার মতো? এখানে যদি পরিবানক মাজার আছে, পরিবানক মসজিদ আছে, আর এখানকার রানী ছিল পরিবানুকে, ওনার যন্ত্রপাতি সব কিছু জাদুঘর ওনার ব্যবহৃত সব জিনিসপাতি এখানে আছে না? তো ভিতরে গেলে আরো আমরা আসলে অনেক কিছু নাকি এখানে দেখার আছে। তো ওই সময়ে রাজা বাদশাহ তো তাদের ব্যবহৃত অনেক জিনিসপাতি এখানে নাকি লালবাগ কেল্লায় সুসজ্জিত আছে। সব বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওটাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর প্রথমে যে জিনিসটা এখানে হচ্ছে পুরাতন যে দালান কোঠা, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তো তৎকালীন সময়ে যে এখানকার যে প্রশাসনিক ভবনগুলো দেখতে পাচ্ছেন, যে দালান কোঠাগুলো আসলে ঐতিহ্য বহন করে অনেক কিছু, কিন্তু এই জিনিসটা এই জায়গাটাতে দেখা যায়। অনেক বড় স্পেস, চারপাশে ফুলের গাছ, অনেক সুন্দর লাগে। বিজ্ঞপ্তি, ভিতরে প্রবেশ নিষেধ, ফুল ছেঁড়া থেকে বিরত থাকুন। পুরাতন দালান কোঠা যেগুলা, এগুলো হচ্ছে ইমারত। এখানে অনেক অনেক লোক আসছে, দর্শনার্থী আসছে, তারা দেখতেছে, ঘুরে ফিরে দেখতেছে, অনেক খোলামেলা জায়গা। আমরা একটু ভিতরে দেখি এখানে কার কার সমাধি আছে। এখানে একটা নেমপ্লেট দেওয়া আছে, এখানে লেখা আছে শামশাদ বানুয়ের সমাধি, শায়েস্তা খানের কথিত ছোট কন্যা। অর্থাৎ শায়েস্তা খানের ছোট কন্যা এখানে কিন্তু সমাধি, তার কবর এটা। এখানে আর কি কি আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে পরি বিবির সমাধি। পরি বিবি আসলে কে ছিল সেটা জানা যায় নাই। যদি এখানে আরও একটু ডিটেলস থাকতো তাহলে হয়তো ভালো হতো। আসলে অনেকগুলো দুই তিনটা মাজার এখানে রয়েছে বা সমাধি রয়েছে, যেগুলো আসলে ইতিহাস ঐতিহ্য অনেক বহন করে। তো তার পাশে কিন্তু রয়েছে একটা বড় মসজিদ। সো মসজিদে এখনও কিন্তু অনেকে নামাজ পড়ে, বাট মসজিদটার ভিতরে আমরা যেহেতু যেতে পারি নাই, সো আপনাদেরকে দেখাতে পারি না যে এই মসজিদটা সম্পর্কে। বাট এখানে দেখতে পাচ্ছেন যে গোসল করার জন্য বা ওই তৎকালীন সময় এখানে কিন্তু পানি, আগে কিন্তু এগুলোতে পানি থাকতো, বাট এখন কিন্তু পানি নাই। অনেক বড় এরিয়া এই জায়গাটা, অনেক খোলামেলা এবং পুরাতন ঐতিহ্য কিন্তু বহন করে এই জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে যে তৎকালীন সময়ে যে খান বাহাদুরেরা ছিল তাদের কিন্তু এগুলো বাসস্থান ছিল। তারপরে তারা গোসল করতো, তাদের বিবিদের জন্য আলাদা কিন্তু গোসলখানা ছিল। তো অনেক সুন্দর, এবং এই কালের বর্তমানে কিন্তু এগুলো সব হারিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘড়ি। তো ভিতরে আসলে যেহেতু প্রবেশকারী কি মসজিদ, এটা তো আসলে মসজিদ। এখানে দেখতে পাচ্ছেন এখনো মনে হয় নামাজ হয়। ফুলছেড়া আইনত দণ্ডনীয় অপরাধ। যেহেতু অনেক বড় একটা ভিডিও, তো সো আমি চাচ্ছিলাম যে এই ভিডিওটাকে দুটা পর্বে ভাগ করব, এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। সো আজকে আর এইরকম আজকে এখানে পর্যন্ত, এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। এবং দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আমি তুলে ধরবো যে এখানে আরও কি কি আছে এবং কোথায় কোথায় ঘুরতে পারবেন, আরও ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব দ্বিতীয় পর্বে। তো
দর্শক, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা এবং মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল এই প্রত্যাশায়। আজকের মতো এখানে দ্বিতীয় পর্ব নিশ্চয়ই শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ঘুরতে চান তারা আসতে পারেন এই জায়গাটাতে, নিঃসন্দেহে ভালো লাগবে। যারা লালবাগ কেল্লায় কখনো আসেন নাই, আমি আপনাদের বলবো যে আপনি সময় পেলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন, কারণ ওই সময় ইতিহাস ঐতিহ্য কখনো আসলে মুছে ফেলা যায় না। তো অনেক বড় এরিয়া, অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন অনেক দালান কোঠা, পুরাতন ইমারত, এগুলো কিন্তু এখনও আছে। তৎকালীন সময় আজ থেকে কত 200-250 বছর আগে কিন্তু এই ইমারতগুলো, বাট এখনও সেই ইমারতগুলো ওইরকমই আছে। আসলে ইতিহাস ঐতিহ্য কখনোই মুছে ফেলা যায় না।